এই পলাতক বহুদিন পরে দেশে আসলো, আসার পরে বলল কি আই হ্যাভ এ প্ল্যান। তার প্ল্যান আমরা আজকে দেখছি, আজকে প্রথম মানুষ খুনের মাধ্যমে তার প্ল্যান প্রকাশিত হয়ে গিয়েছে। আমরা তার এই সন্ত্রাসী প্ল্যান কোনোভাবে বাস্তবায়ন করতে দেব না। আপনি যদি মনে করে থাকেন একের পর এক এভাবে প্ল্যান বাস্তবায়ন করবেন, একের পর এক প্ল্যান বাস্তবায়ন করবেন, তাহলে আমাদেরও প্ল্যান আছে, আমাদেরও প্ল্যান আছে। হাসিনাকে তো দিল্লি পাঠিয়েছি, আমরা আপনাকে দিল্লিতেও যাইতে দিব না, জনগণ দিল্লিতেও যাইতে দিবে না। সীমান্তে এক একজন প্রহরী হিসেবে কাজ করবে, সীমান্তে ধরে ঝুলিয়ে দিবে। আপনারা যদি এমন মনে করে থাকেন তাহলে ভুল করছেন, প্লেনে উঠতে দেব না। এতদিন তো ছিলেন লন্ডনে, এখন আর লন্ডনেও আমরা যাইতে দিব না। আমি বলতে চাই আপনারা যারা এখনো ফেসিবাদ বিরোধী, ফেসিবাদ পরবর্তী বাংলাদেশে আবারও নতুন করে ফেসিবাদ কায়েম করতে চাচ্ছেন, বাংলার মানুষ আপনাদের এই ফেসিবাদ কায়েম কোনোভাবেই মেনে নিবে না। আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে আমাদের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা ছাত্র শিবির জুলাইতে যেভাবে করে এবং জুলাইয়ের পূর্বে, জুলাইয়ের পরবর্তীতে প্রতিটি অন্যায়ে যেভাবে করে রাস্তায় ছিলাম, সোচ্চার ছিলাম, আগামীতেও প্রত্যেকটি অন্যায় কাজের বিরুদ্ধে গিয়ে আমরা সোচ্চার থাকবো ইনশাআল্লাহ। এবং যারা সন্ত্রাস কায়েম করতে চাচ্ছে, চাঁদাবাজির দেশ পরিণত করতে যাচ্ছে, যারা রাহাজানি করতে যাচ্ছে, যারা বলে মেয়েদেরকে তারা, নারীদেরকে তারা অগ্রাধিকার দেয়, আবার এদিকে গিয়ে নারীদেরকে হামলা করে, নারীদের ছায়া খুলে নিতে চায়, কি পরিমাণ লজ্জাজনক কথা। একজন বিএনপির নেতা বলে নারীদেরকে পেলে সরাসরি তাদের কাপড় খুলে নেবে। এই দলের প্রতি কি নারীরা ভরসা করতে পারে? এই দলের প্রতি কি বাংলাদেশের জনগণ ভরসা করতে পারে? আমরা সেই দলকে কোনোভাবেই বাংলাদেশের ক্ষমতায় দেখতে চাই না। বাংলার জনগণ 12 তারিখ শত বাধা, শত প্রতিবন্ধকতা পেরিয়ে ন্যায় ও ইনসাফের পক্ষে রায় দিয়ে বাংলাদেশকে একটি ইনসাফের দেশে পরিণত করবে ইনশাআল্লাহ। নারীদের জন্য একটি অভয়ারণ্য পরিণত করবে ইনশাআল্লাহ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।